আর কিছুক্ষণ কি বলবো? থাক, আমি এইরকম লোক না। কিছু কিছু আমাদের ওয়াইজ ভাইরা আছেন, মনে করেন মাইক একটা পাইলে পাঞ্জাবি দইরা ঠেল্লা ছিঁড়া লাইলেও হ্যাঁ মাইক ছাড়ে না। আমি ওই রকমের না। এটা আমার ওস্তাদ মুরব্বীরা আমাদেরকে শিখিয়েছেন, যখন একজন মেহমান তোমার পরে চলে আসবেন সাথে সাথে ছেড়ে দিবেন। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমার ভাইরা, আপনারা আমাকে সকলেই চিনেন। হুজুর একটা মিনিট একটু, আপনারা আমাকে সকলেই চিনেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। তারপরেও আবার একটু বলি, এখানে আপনারা এসহাক মাস্টারের বাড়ি চিনেন না? ওনার বড় মেয়ে হচ্ছেন আমার নানি। ওনার বড় মেয়ে কি? আমার নানি। আমি নারায়ণগঞ্জে থাকি, দোয়া করবেন। কিছুদিন আগে গত মাসের আগের মাসে আমার নানা আকরাম আলী মৃধা সাহেব, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আপনাদেরই এলাকার জামাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন, সকলে পড়ি আমিন। এবং মেহেদী আলাদা সাহেব কই, কোথায়? তো ডাক দেন। আজকে বিশেষ করে এই মাহফিলে, এই আয়োজনের পিছনে এবং এই মাদ্রাসার শুরু থেকে যার অক্লান্ত পরিশ্রম এবং যিনি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দিনই কাজে এবং ওলামায়ে কেরামকে খুব মহব্বত করে থাকেন, আমার মামা কাতার প্রবাসী জনাব মোহাম্মদ মেহেদী হাওলাদার সাহেব। কোথায় মামা? হ্যাঁ, বাইরে গেছে। আচ্ছা যাক, ইয়া কই সাইদুল ভাই, একটু কষ্ট করে একটু দিকে। এখানে দুইটা পাগড়ি আছে, আমি ইমাম সাহেব হুজুর আছেন, একটা মেহেদী সাহেবের জন্য, আর একটা আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল যিনি মাওলানা মিজানুর রহমান সাহেব, তার জন্যে এটা আমি হুজুরের মাধ্যমে হজরতের হাতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা।